কাল রাত্রি 12টার সময়তে এই হোস্টেলে এসে উঠেছি। এখন এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম। থাকার সাথে ব্রেকফাস্ট ফ্রি আছে, অনেক কিছু আইটেম ছিল, ভালোই। এটা মনে হচ্ছে একটা পাড়ার মতন, তার মধ্যেই এই হোস্টেলটা। এই ওপর দিয়ে ইনসুলেটেড মোটা পাইপ যেগুলো গেছে, এগুলো গরম জলের পাইপ। যেহেতু এখানে শীতের সময়তে প্রচণ্ড ঠান্ডা পড়ে, এগুলো দিয়ে বাড়ি বাড়ি গরম জল সাপ্লাই হয়। আজ 20 এপ্রিল 2024। তাসকান্দ আগের ভিডিওতে দেখেছে সবাই। রাত্রিবেলা এসে পৌঁছেছিলাম গতকাল। এখন বেরোলাম তাসকান্দের যেগুলো দেখার জায়গা, কতটা কভার করতে পারি দেখি। এখন আগে প্রথম কাজ হচ্ছে একটা সিম কার্ড নিতে হবে, সেখানেই যাচ্ছি এখন। চলো সারাদিনে যতটা ঘুরবো, কোথায় কিভাবে যাওয়া যায় দেখি, সেই সব ভিডিও নিয়ে এই পর্বে। এই এটিএম থেকে 20 লাখ টাকা তুললাম। এখানেও সেই লাখপতি ব্যাপার। স্টেট ব্যাংকের কার্ড দিয়ে এখান থেকে তুললাম। এখানে একটা কোনো ইনস্টিটিউট আছে, মক্তব। এখানে সব গাড়ি হচ্ছে আবার রাইট হ্যান্ড ড্রাইভ। প্রথম একটু অসুবিধা হবে, ডান দিক দিয়ে সব গাড়িগুলো চলছে। একটা স্কোয়ারের কাছে এসেছি। এই সোভিয়েত পিরিয়ডের সোভিয়েত স্টাইল বিল্ডিংগুলো, বিশাল লম্বা। এখান থেকে একটা সিম নেব, দোকানে দেখি। এইদিকে আছে কোরজিনকা, এগুলো একটা সুপার মার্কেট এখানকার। এই সামনে কতগুলো দোকান আছে, দেখি এখানে সিম পাওয়া যায় নাকি। এখন যাব আমির তৈমুর স্কোয়ার। এখান থেকে একটা মেট্রো ধরবো, মিংওরিক এই স্টেশন থেকে। মেট্রো স্টেশন, তাসকান্দের মেট্রো স্টেশন দেখি কেমন। এ তো রাশিয়ার সময়কার তৈরি, এখানকার মেট্রো খুব নামকরা। মিংওরিক মেট্রো স্টেশন। অনেকটা নিচে। মেট্রো কোচগুলোর ভেতরে এইরকম অনেকটা এসি আছে। তো আমুর তমুর স্কোয়ারে এসে নামলাম এখান থেকে মেট্রোতে। এই সামনের রাস্তা অনেকটা এরকম। এই আমুর তৈমুর স্কোয়ারে এই হোটেল উজবেকিস্তান, এটা এখানকার একটা ল্যান্ডমার্ক হোটেল।
হোটেল উজবেকিস্তানের পাশে এখানে আর একটা কিছু মিউজিয়াম আছে। এখানে চারিদিকে রাস্তাতে কিন্তু প্রচুর পুলিশ আছে। এখানে শেভরলে গাড়ির সংখ্যা বেশি, বেশিরভাগ গাড়ি শেভরলে। উজবেকিস্তান আগে সোভিয়েত রাশিয়ার মধ্যে ছিল। 1991 সালের পরে সোভিয়েত রাশিয়া যখন ভেঙে যায় তখন উজবেকিস্তান আলাদা স্বাধীন রাষ্ট্র হয়। রাজধানী তাশকেন্ট, এখন যেখানে আমি আছি। এই তাশকেন্ট রাশিয়ার সময়তে রাশিয়ার 4th লার্জেস্ট শহর ছিল। আর এই উজবেকিস্তান বর্তমানে স্বাধীন হওয়ার পরে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডাবল ল্যান্ডলক কান্ট্রি। ডাবল ল্যান্ডলক মানে নিয়ারেস্ট সমুদ্রের ধারে যেতে গেলে এই দেশ থেকে অন্তত 2টো দেশ টপকাতে হবে, ধারে কাছে কোনো সমুদ্র নেই। এই সামনে দেখতে পাচ্ছি তৈমুরলংয়ের স্ট্যাচু। তৈমুরলং উজবেকিস্তানের ন্যাশনাল হিরো, যদিও ভারতবাসীর কাছে তৈমুরলং একটা আতঙ্ক। সেই সময়তে ভারত আক্রমণ করে প্রচুর মানুষ হত্যা করেছিল তৈমুরলং, কিন্তু তৈমুরলং হচ্ছে এখানকার ন্যাশনাল হিরো। এই জায়গাটার নাম হচ্ছে আমুর তৈমুর স্কোয়ার। এখানে তৈমুরলংকে আমির তৈমুর বলে। তৈমুরলংয়ের রাজত্বকাল 15th সেঞ্চুরি। সামারকান্দ ছিল ক্যাপিটাল। এখান থেকে সামারকান্দ যাব। ওয়াও, ঠিক হোটেল উজবেকিস্তানের সামনেই হচ্ছে এই স্কোয়ারটা। এই পার্কের মধ্যেই তৈমুরের স্ট্যাচু। এখন যেখানে আমির তৈমুরের এই স্ট্যাচুটা বানানো হয়েছে, 93 সালের আগে এইখানে লেনিনের মূর্তি ছিল। এই স্ট্যাচুটা ওখানে 1993 সালে বানানো হয়েছে, উজবেকিস্তান রাশিয়ার থেকে স্বাধীন হওয়ার পরে। একটা সময়তে উজবেকিস্তান রাশিয়ার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা ছিল সেন্ট্রাল এশিয়ার। বর্তমান তাশকেন্ট শহরে বহু পুরনো প্রাচীন কোনো ঐতিহ্যশাহী বিল্ডিং এগুলো এখন আর অস্তিত্ব নেই, কারণ 1966 সালে একটা ভয়াবহ আর্থকোয়েক হয় এখানে। ঠিক এই তাশকেন্ট শহরের ছিল এপিসেন্টার, একেবারে ধ্বংস হয়ে যায় গোটা শহর। ওই 1966 সালে আর্থকোয়েকের পরে সোভিয়েত রাশিয়া এইটাকে একেবারে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলেছিল, যে কারণে এটা সেই সময়তে রাশিয়ার 4th লার্জেস্ট সিটি ছিল। এখন এটা তাশকেন্ট হচ্ছে সেন্ট্রাল এশিয়ার সবথেকে বড় শহর। এইখানেই লাল বাহাদুর শাস্ত্রী পাকিস্তানের সাথে মিটিং করার পরে হঠাৎ মারা যায়, যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে। এই জায়গাটাতে সন্ধ্যাবেলাতে চারিদিকে স্ট্রিট ফুড, এখানে এখনই দোকান লেগেছে অনেক। এই রাস্তায় গাড়ি চলে না, প্রচুর ইন্ডিয়ান এসছে এখানে টুরিস্ট। এসব আইসক্রিম পার্লার, পেপসি সেলফি জোন।
ক্যাপিটাল ব্যাংক। এখানে এখনো লেনিনের মূর্তি, লেনিনের আঁকা বিক্রি হচ্ছে, দেখেও ভালো লাগছে। সেই সময়কার রাশিয়ার সমস্ত পুরনো বই, আঁকা, এগুলো সব সেই সময়কার। বাহ, এই রাস্তাটাতে সমস্ত আর্টিস্টরা বসে বসে এখানে আঁকছেও আবার বিক্রিও করছে। দুপাশে এখানে এই আঁকাগুলো বিক্রি হচ্ছে। রাশিয়ার শেষ জার রোমানভ যখন রাশিয়ার জার হননি, সেই সময়তে রোমানভ এইখানেই থাকতো। এখানে রোমানভ প্যালেস আছে, এখন ম্যাপে দেখাচ্ছে বন্ধ। রাশিয়ার শেষ জার যখন অক্টোবর রেভলিউশনে গোটা জারের ফ্যামিলিকে রাশিয়ার বিপ্লবীরা হত্যা করে, সেই সময় রোমানভ ছিল শেষ জার, রাশিয়ার রাজা। এটা হচ্ছে আর্ট গ্যালারি অফ উজবেকিস্তান। এটা 2004 সালে উজবেকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইসলাম কারিমভ এটার উদ্বোধন করেছিল। হচ্ছে তাশখান্দের সব থেকে বড় মেট্রো স্টেশন, মুক্তালিক ময়দানিক, মানে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার মেট্রো স্টেশন। এটাতে যাব একবার। এটা সেই সোভিয়েত রাশিয়ার সময়কার তৈরি, বহু পুরনো স্টেশন, কিন্তু ভিতরে শুনেছি আর্কিটেকচার দুর্দান্ত। আগে রোমানভ প্যালেসটা দেখে আসি। ওই সামনে দেখা যাচ্ছে, এই ফ্রন্ট সাইডটা থেকে রোমানভ প্যালেস। এখানে প্যালেসের গেটের ওপরে দুপাশে দুটো কালো কুকুরের মূর্তি বসানো আছে। এখানে রাস্তাগুলো এত বড় বড়, ওপর দিয়ে পার হওয়ার কোনো ব্যাপারই নেই। প্রত্যেকটা জায়গাতে এরকম আন্ডারপাস করা আছে, সেটা দিয়ে ওপার থেকে এপার আসতে হবে। এটা গভর্নমেন্ট কোনো বিল্ডিং হবে, বুঝতে পারছি না, এটা জানতে হবে, জেনে লিখে দেবো তলায়। আর এই সামনে বড় বিল্ডিংটা, সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল বিল্ডিং, প্রেসিডেন্টস প্যালেস। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের মেন গেটটা হচ্ছে এইখানে। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে এখানে একটা মূর্তি করা আছে, ওপরে উজবেকিস্তানের ম্যাপ গ্লোবের মধ্যে। আর মূর্তিটা হচ্ছে দেশমাতৃকা, কোলে সন্তান সম এই দেশ। এটা হচ্ছে উজবেকিস্তানের ওয়ার মেমোরিয়াল। এখানে ইটারনাল ফ্লেম। আর সামনের ওই বিল্ডিংটাতে পিতলের ফলকে 1942-45 যে সমস্ত সোভিয়েত সৈন্যরা মারা গেছিল, তাদের প্রত্যেকের নাম ওখানে লেখা আছে। এই স্ট্রাকচারটার নিচে প্রতিটা সৈন্যের এখানে নাম লেখা আছে ফলকগুলোর, এবং তারা কোন জায়গাকার, উজবেকিস্তানের তারা কোথায় থাকতো
সেই অনুযায়ী এখানে তাদের নামগুলো রাখা আছে। এই যে সব পিতলের ফলক, এখানে প্রত্যেকের নাম লেখা আছে, কোন ইয়ারে মারা গেছে আর জন্মসাল, এরকম প্রত্যেকটাতে অপোজিট সাইডে এরকম আর একটা মেমোরিয়াল আছে, এখানেও এরকম সমস্ত সৈন্যদের নাম লেখা আছে। এগুলো সব কাঠের কাজ, দেওয়ালগুলোতে পাথর বসানো আছে, আর সিলিং আর পিলারগুলো কাঠের, খুব সুন্দর। এখানে এই ক্রেটগুলোর মধ্যেই গাছ লাগিয়েছে। তাশকান্দের মেন মেট্রো স্টেশন, এই স্টেশনটা মস্কো মেট্রো স্টেশনের একদম হুবহু রেপ্লিকা। অসাধারণ ভিতরে কাজ আছে যা দেখেছি, ভেতরে গিয়ে দেখি। বাহ, হচ্ছে মস্কো মেট্রো স্টেশনের রেপ্লিকা। মস্কো মেট্রো স্টেশন 1930 সালে। আমার ট্রেন আসছে, এই ট্রেনটাতে যাব না। গোটা প্ল্যাটফর্মটাতে এরকম ঝাড়বাতি আছে, আর পিলারগুলোতে মার্বেলের কাজ। আর ফ্লোরে উজবেকিস্তানের লোকাল কালচার অনুযায়ী ফ্লোরিংয়ের ডিজাইন আছে। অপূর্ব। আগে স্টেশনটার নাম ছিল ভিআই লেনিন স্টেশন, এখন এটা চেঞ্জ করে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার স্টেশন বা মুক্তালিক মাদানি এরকম নাম দিয়েছে। এ হচ্ছে পাখতাকোর রেলওয়ে স্টেশন, মেট্রো। পাখতাকোর নামটা শুনে বহুদিন পরে টপ করে মাথার মধ্যে হয়ে উঠল। ইস্টবেঙ্গলের সাথে পাখতাকোরের একটা ম্যাচ হয়েছিল দীর্ঘদিন আগে, ইস্টবেঙ্গল পাখতাকোরকে হারিয়েছিল সেই ম্যাচে। পাখতাকোর রেলওয়ে স্টেশনে একটা নেমেছি, আর একদিকে এসে ট্রেন চেঞ্জ করতে হবে। এখানে একবার একটা টিকিট কেটে নিলে পরেই ভেতরে সমস্ত জায়গায় ঘোরা যাবে। প্রচুর ভিড় এই স্টেশনে। পাখতাকোর স্টেশনে নেমে মেট্রোর ভেতর দিয়েই আবার আর একটা স্টেশন আলিশান নবই, এই স্টেশনে চলে এসেছি। অনেকগুলো স্টেশনে ঢোকা হয়ে গেল। এখানেও দুর্দান্ত সিলিংয়ে কাজ। এই স্টেশনটা প্রচণ্ড বিজি, প্রচুর ভিড়।
এই আলিশের নবই থেকে আমি কসমোনভ ওই স্টেশনে যাব, সেখান থেকে আমার হোটেলটা কাছে পড়বে। এবারে এসছি কসমোনভ স্টেশনে। এই স্টেশনের পিলারগুলো সমস্ত কাঁচের, এই পিলারের কাজগুলো সমস্ত কাঁচের এগুলো। সিলিংয়েও কাঁচের ফুলের পাপড়ির মতন দেওয়া আছে। কসমোনভলেটার স্টেশনের বাইরে এটা মেন স্কোয়ার। আজকে সকাল থেকে বেরিয়ে তাসকান্দের বেশ কয়েকটা মেন জায়গা ঘুরলাম, তার সাথে কতগুলো মেট্রো স্টেশনেও ঘুরলাম। খুব ভালো লাগলো আজকের দিনটা। এখন হোটেলে ফিরে যাব। আজকের ভিডিওটাকে আজকে অনেকটাই বড় হয়ে গেছে মনে হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাল থেকে আবার আর একটা নতুন ভিডিও